আসসালামু আলাইকুম। স্বৈরাচার হাসিনা সরকার টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন পুলিশকে। পুলিশকে মুখোমুখি দাঁড় করে দিয়েছেন। এতে অচরে অনেক পুলিশ সদস্য এই দুনিয়া থেকে চলে গিয়েছেন ছাত্র জনতার সাথেই। ছাত্র জনতাও অসংখ্য লোক এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। ছাত্র জনতার দায়ভার নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। এখন সবারই জনমনে প্রশ্ন জেগে উঠেছে যে পুলিশ যে ভাইগুলো এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, সব পুলিশ তো আর সব এক নয়। তো যারা সৎভাবে জীবনযাপন করছে, কোনো ঘুষ দুর্নীতির সাথে জড়িত ছিল না, কিন্তু স্বৈরাচার হাসিনা এই পেশিবাদ সরকার ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করে দিয়েছেন তাদেরকে। তারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে এখন কীভাবে দিন কাটাচ্ছেন, তাদের ভবিষ্যৎটা কেমন, এমনই এখন প্রশ্ন উঠেছে। এর প্রশ্নের জবাব কি কেউ দিতে পারবে? যে পুলিশ ভাইগুলো এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের পক্ষ হয়তো কেউ কথা বলার সাহস পাচ্ছে না বা কথা বলতেছে না, কিন্তু আপনারা একটিবার চিন্তা করুন, তারাও মানুষ, তাদের পরিবার আছে, তাদের সন্তান আছে। তাদের দায়িত্বটা এখন নিবে কে? কে নেবে তাদের দায়িত্ব? কে চালাবে তাদের সংসার? সেটা একটিবার চিন্তা করা দরকার। তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনার বিবেক আছে, আপনিও মানুষ, রক্ত মাংস মানুষ, আমিও মানুষ। তারা হয়তো দায়িত্বে চাকরি টিকানোর জন্য যে পেশিবাদের সরকারের তারা অনুসরণ করেছে, তাদের দিক নির্দেশনা শুনেছে। কিন্তু 5ই আগস্ট পরে যখন দেশটি নতুনভাবে স্বাধীনতা লাভ করে, তখন অনেক থানা, অনেক পুলিশকে ছাত্র জনতা তাদের সেই ক্ষিপ্ততা, তাদের ক্ষোভটা প্রকাশ করেছেন। এতে থানার মধ্যে অনেক পুলিশ এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের পরিবার এখন অসহায়ভাবে দিন যাপন করছেন। সেদিকেও একটু সবার নজর দিতে হবে। ধন্যবাদ সকলকে।